বাসে আছি, এত গরম ছিল যে বাড়ি থেকে বেরোনো ঠিক করা সম্ভব হয়নি। বলি টাকাও ভালো, গরমে হাল খারাপ। আর মানে যখন যখন যাবো সেদিকে নিয়ে দেখাবো। এখন ডাক্তার দেখাতে চলবো ব্যাঙ্গালোর, দেখা যাক কি করতে হয়। গাড়ি আগে চলে এসছে, তাই মাঝ রাস্তায় দাঁড় করে দিয়েছে। অলি খুব জল তৃষ্ণা করেছিল, তাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। আর কি নিয়ে এসেছি দেখা হলে, খাচ্ছিস খাচ্ছিস অলি খাচ্ছিস? ও দেখি মুখটা দেখি, পিছনে ওরা সব আছে। এখন কতক্ষণ ওয়েট করতে হবে জানি না, গরমে দফা দফা ঠান্ডা। রামপুরহাট পৌঁছে গেছি, যাচ্ছি এখন রামপুরহাট স্টেশনের দিকে। সেই 2:20-25 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, তখন শুরু করা হয়নি। এখন রাজুর বাবা আছে, এখন যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে গিয়ে আবার রামপুরহাট পৌঁছে গেছি। এটা স্টেশন চত্বর। আর ওই যে সব আগে আগে যাচ্ছে, সুরিমা অলি বর চলে গেছে, আমি পিছনে। এটা আমার হাল, পুলি পিঠে একটা, এই একটা, হাতে একটা, অবস্থা কঠিন। এখন ট্রেনের ভিতরে চলে এসেছি। অলি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। অলি কাকা ফুটো হয়ে গেছে, মা এখনো বুঝতে পারেনি যে কোন সিটটা মায়ের। আর ও 32 নম্বর চেঞ্জ করে 10 না 11 হয়েছে, জানি না কি কতদূর হয়েছে। চা কফি কিছুই জোটেনি। আমার বাইরে বেরোলে খাবারের প্রয়োজন নাই, শুধু চা কফি হলে যাবে, করে চা কফি কিছুই নেই। হরিবোল কি হবে জানি না। শ্রীকাকুলাম এরকম নামক একটা জায়গায় পৌঁছেছি। উচ্চারণ করতে পারছিলাম না, অনেকক্ষণ ধরে হেজিটেট করছিলাম। কালকে ট্রেনে ওঠার পর থেকে আর আসিনি, মোটেও ভালো লাগছে না। সারা রাত ঘুমাইনি, সারা রাত সিনেমা দেখে কাটিয়েছি, ঘুম আসছিল না। সকাল থেকেও ঠিক মতো ঘুমাইনি। খাবার তো জঘন্য, খেতেই পারছি না, হাল খারাপ। মুখটা দেখো, বাকি দুজন উপরে আছে। ট্রেনে আসার পর এই একবার আসলাম, চোখ মুখের হাল দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের কি চলছে। আর সেরকমভাবে বাইরে সিনারি শ্যুট করতে পারছি না, কারণ আমরা হচ্ছে আপারে আছি। দেখাচ্ছি আমি কোথায় আছি। আমি ওই যে আপারে আছি, আপার থেকে
আমি না শ্যুট করতে পারছি না, তো অনেক সিনারি মিস যাচ্ছে। আর এখানে না আমাদের গোকর্ণের একটা ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছে, বেশ ভালো গল্প করতে করতে যাচ্ছিলাম। এটা ওনার ছেলে। পরে হয়তো কোনো একটা সময় ওনার সঙ্গে যখন কথা বলবো তখন দেখিয়ে দেবো। বেশ গল্প করতে করতে চেনা লোকের সঙ্গে গেলে বেশ ভালোই লাগে, তো গল্প করতে করতে যাচ্ছি। ঠিক আছে, দেখা যাক আবার কখন আপনাদের সঙ্গে দেখা করি। আর এই ট্রেনটা স্পেশাল ট্রেন, এই কারণে স্পেশাল মানে কিছুই পাওয়া যায় না, চা কফি খাবার কিছুই পাওয়া যায় না। কিসের স্পেশাল ট্রেন আমি কিছু বুঝলাম না, মানে কোনো কিছু না পাওয়ার জন্য বোধহয় স্পেশাল ট্রেন। বিশাখাপত্তনমে 20 মিনিট নাম দাঁড়াবে, কি করে দাঁড়াবে? ট্রেন তো লেট চলছে, দাঁড়াবেই না তখন। আর খাবার দাবারের কথা বলা খুব মুশকিল বা খুব অসম্ভব ব্যাপার। মুড়ি খেয়ে খেয়ে আছি, এটাই ফ্যাক্ট। সকালবেলা একবার চা পেয়েছিলাম। আচ্ছা, একবার দেখায় আপনাদের। সাবস্ক্রাইবার আছেন আপনারা, দেখুন কি সুন্দর রাস্তা। इसमें क्या क्या है इसमें? दांत दिखा सर। আজকে ডে 3, কি অবস্থা। 1.5 কিলোর মানুষ 1 কিলো কমে গেছে, 500 গ্রাম আছে। এদের অবস্থা খুব খারাপ। সবাই শুনি 1.5 কিলো মানুষ 1 কিলো কমে গেছে। আপনি ঠিক আছেন? ঠিক আছেন এখনো পর্যন্ত? আচ্ছা। আর ওটা দেব, ওদের সঙ্গে কালকে পরিচয় হয়েছিল আমাদের। দাদা একটু দেখা ঘুরুন তো। আচ্ছা, চশমা পরবেন। ওনার সঙ্গে পরিচয় হয়েছে পরশুদিন। 3 দিন ধরে খুব বেশ, ওনারা না থাকলে বোর হতাম, তোমরা না থাকলে আমরাও বোর হতাম। আমরা বেশ ভালো আনন্দ করে গল্প করে কাটিয়ে দিলাম। হ্যাঁ, মাসিমাটাও আছেন, এটা ওনার ছেলে। খাচ্ছেন এখন? এখন মাসিমাকে বলা হলো আমাদের খাওয়া দাওয়া শেষ। কাল রাতে কি হয়েছিল বলুন? কালকে আপনি বাথরুম গিয়ে এসে বলুন না, ঘটনাটা বলুন। কাল কি হয়েছিল? চোর এসেছে। হ্যাঁ, ঘরে, আমাদের ঘরে। হ্যাঁ একদম। দাদার এই বেডে দাদা বাথরুম গেছে আর এসে ওপরে উঠে গেছিল, দিয়ে দাদাকে জিজ্ঞেস করেছে এটা আপনার মোবাইল? মোবাইল आपका है? না আপনার না, ওকে বলতে এটা আপনার। আপনি ভুল করে রেখে গেছেন মোবাইল লিখে যায়। আমি এমন ঘুমের কিছুই জানি না, আমি জেগে দেখছি। আমরা থাকতে আপনার ছেলে অসুবিধা হবে? আমি তো বলে দিলাম, তোমার চিন্তা নেই, আমি রেডি হয়ে। আমার হাল এই। আর আমার ওষুধ খাবার সময় পেরিয়ে যাচ্ছে, আমি ছুটছি, তখন আমি ওষুধ খেয়ে আসি। দাদা বাবান বাবান 6 ঘন্টা লেট? বল 5 ঘন্টা লেট। 5 ঘন্টা লেট। তাহলে আমাদের করছি চলছে আমাদের কষ্ট। তাও গল্প করছি, এই আনন্দেই চলছে। অনেক বাচ্চা আছে, সব চুপচাপ আছে, এটাই আমাদের সৌভাগ্য। চিল্লাছে না বাচ্চা, কেউ চিল্লাচ্ছে না। কাল রাতে কিন্তু আর খুব একটা বেশি চিল্লামিল্লি হয়নি। দেখা খেয়ে নিয়েছি, দেখি রে মা বকছিল, আমি সবটাই খেয়ে নিলাম, রাখলাম না কিছু। এই হচ্ছে জল। ভুলভাল বলে, দাদা ভুলভাল বলে ওকে খাইয়েছে। এই আমাদের ভালো দাদা চলে এসছে। দাঁড়াও, বাটি ধুয়ে এলে, বাটিটা দেখাও। এই দাদা আমার মাসিমার একটু অসুবিধার জন্য দাদাকে নিজেকে একটু মেজে আনতে হলো বাসন। দাদা ভালো দাদা, দাদার কাছে চলে এসে জিজ্ঞেস করছে দাদার ফোন থেকে নিয়ে, যেটা আপনার ফোন। আমি হলে দাদার জায়গায় বলতাম না দাদা আপনি ফেলে গেছেন, আপনার ফোন। আচ্ছা, অলি খাওয়া শেষ করেছে, কিন্তু এর মধ্যে অলি খাওয়া শেষ। খুব ভালো ছেলে, সবটাই খেয়েছে, কিছুটা রাখেনি। ও দেখলো এই যে অবস্থা, খাবার ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, 2টো পর্যন্ত আমরা খাবার পাবো না, ওই জন্য সবটাই খেয়ে নিয়েছি। তো দেখা যাক, একবার চা পেয়েছি, আর চা পাই কিনা। যা পাচ্ছি তা তো চা নামের কলঙ্ক, যদি পাই তো দেখা যাক। আর না, চা খাওয়াতে পারবো না, দেখাবো। এই তো ভাই একটু দাঁড়ান। আমরা এখন ব্যাঙ্গালোর পৌঁছে গেছি, এই মাত্র নামলাম।
ব্যাগ। এটা স্টেশন, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবার ওলা না হয় উবের কিছু করে যেতে হবে, যাব। বৃষ্টিতে ভালো লাগলো, দেখা যাক এরপরে যেখানে যাই দেখা হবে। তারপরে হ্যালো হ্যালো, ব্যাঙ্গালোর স্টেশনে আছি, চা খাচ্ছি, ফুড কোর্টে আছি, এখন অর্ডার করেছি আর চা খাচ্ছি। এখানে আছে আর ভিউটা হচ্ছে এরকম। এতক্ষণে চা খেয়ে একটু শান্তি হলো। বলেছিলাম এরপরে কোথায় আসি দেখাবো, তো এখন এখানে আছি, তাই এই জায়গাটা দেখাবো। আমরা এখন গাড়িতে বসে গেছি, ওলি আমি আর মা পিছনের সিটে। এবার ঘোরো, বাইরের দিকটা দেখাচ্ছি। এটা ওদিকের ভিউ। বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, খুবই ভালো। কত জঙ্গল, এখানে সব কিছু কত নিট অ্যান্ড ক্লিন। গাছপালাও আছে, যাতে যথেষ্ট গাছপালা আছে, সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন, একদম ওয়েল ডেকোরেটেড। সিগন্যাল থেকে শুরু করে সব কিছু। হসপিটালের সামনে আছি, আমরা এসেছি ডাক্তার দেখাতে। এই যে এই ডাক্তার, এই যে লাইন, পুরো লাইন। আমাদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আছে, ভিতরে যাই, দেখি কি হয়, তারপর আবার দেখা হচ্ছে। তাহলে এখনো পর্যন্ত গেট নাম্বার 1-এর কাছে আটকে আছি। টয়লেটের দিকে এসেছিলাম, ভিতরটা দেখাচ্ছি, হসপিটালের ভিতরটা। এখানটা এসে তাও একটু ভালো লাগছে। ওখানে এত শরীর খারাপ করছিল চিন্তার বাইরে, মনে হচ্ছে আমি শ্বাসই নিতে পারছিলাম না।
একবার আপনাদেরকে দেখায়, ক্যাম্পাসটা খুব ভালো, চারিদিকটা খুব সুন্দর, কিন্তু যেখানে লাইন দিতে হচ্ছে সেখানে খুব কষ্ট হচ্ছে। বাপরে, থাকা যাচ্ছে না, প্রচণ্ডই কষ্ট হচ্ছে। দেখাচ্ছি আপনাদেরকে কীরকম অবস্থা। আর টয়লেট তো যেখানে আমরা আছি ওখান থেকে অনেকটা দূরে, পেইন টয়লেট পরিষ্কার আছে। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমে তো 7টা যেহেতু অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ছিল সেহেতু 7টার আগে আমার হাজব্যান্ড চলে এসেছিলো। আমরা 8টা নাগাদ এসেছি। তারপর থেকে বসে আছি কোনো রকমে একটা রিসিট মতো দেওয়া হলো এবং একটা ফাইলের কভার দেওয়া হলো। 1 নম্বর গেটে থাকতে বললো। এবার 2000 লোককে দেওয়া হয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের আসেনি। ওয়েট করছি, এখন প্রায় 10টা বাজতে চললো, এখন আমাদের নাম্বার আসেনি। একবার দেখাচ্ছি ওই জায়গাটা কীরকম অবস্থা। এই যে তিল ধরার জায়গা নেই। এই অ্যাম্বুলেন্স দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। কোনো তিল ধরার জায়গা নেই। প্রচুর, ওই সাইডেও লোক আছে, লোক কাকে বলে দেখুন, শুধু একটা সেকশন অনলাইনে যারা করতে পারে। প্রথমে ওখানে ফাইল জমা দিতে হচ্ছে, তারপর এখান থেকে হচ্ছে, তারপর যে কি হচ্ছে জানি না। লোক কাকে বলে, সাংঘাতিক অবস্থা। দেখি ওদেরকে কোথায় খুঁজে পাই, পরে আবার দেখা হবে। অনেকক্ষণ বসে আছি, এত ধরনের পেশেন্ট আসছে আর এমন পেশেন্ট আসছে না চোখে দেখা যায় না। অসম্ভব ধরনের পেশেন্ট আসছে যাদেরকে চোখে দেখা যায় না। খারাপ লাগছে প্রচন্ড। আমার হাজব্যান্ড শাশুড়ি মাকে নিয়ে ভিতরে গেছে, এখন আমার নাম আসেনি, ওয়েট করছি। আমি চাই না আপনাদেরকে পেশেন্টগুলো দেখাতে, আমি দেখাচ্ছি না। সাংঘাতিক ধরনের পেশেন্ট আছে, মানে আপনারা ভাবতেও পারবেন না যে কী ধরনের পেশেন্ট। তাদের বাড়ির লোকের কী অবস্থা, কী বিচ্ছিরি। চোখে দেখাই যায় না। মেয়েটা যাতে না দেখতে পাই তার জন্য বাইরে দিকে সরিয়ে নিয়ে বসে আছি, নাহলে ওর মনে হয় কাট করবে। ঠিক আছে, নাম ডাকুক, তারপর কি হচ্ছে দেখাচ্ছে, দেখি কি হচ্ছে তারপর। সিরিয়াসলি বলছি, এদের ব্যবস্থা না এত বিরক্তিকর, চিন্তার বাইরে। সকালবেলা থেকে লাইন দিয়ে জাস্ট ওই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে 1 সেকেন্ডে ডাক্তার একটা লিখে দিল, তারপর ফের আবার সেই চক্কর শুরু হয়েছে। এখন ডাক্তার নাকি উঠে খেতে গেছে, তারপরে আসবে। এ অসহ্যকর ব্যাপার। পেশেন্ট আরও পেশেন্ট হয়ে যাবে। কেন যে লোকে আসে, এত লোক কেন আসে আমি বুঝে পাই না। দেখ ফালতু জায়গা। ও এই ভালো করে বলো, 1 2 3 করে বলে দাও। এই তোমার নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো। অভিন বলে দাও। অভিন বলো। গুড বয়। শান্তিকা এসেছে, বাস শান্তিকাকে দেখো বলবি। আজকে হোটেলের রুমের মধ্যে আছি। আজকে বেরোবো আমরা মণিপালের উদ্দেশ্যে, কারণ আমার হাজব্যান্ডের স্কুলে কোনো জরুরি কাজের জন্য হয়তো আমাদেরকে ডাক্তার দেখানো মাঝপথে ফেলেই বেরিয়ে যেতে হবে। আজকে ট্রাই নেওয়া হবে মণিপালের জন্য, তো আমরা সবাই বেরোচ্ছি, দেখি কি হয়।
দেখুন আমরা এখন মণিপালে বসে আছি, ওলি এইদিকে মা, ওদিকে পালমোলজিস্ট এয়ার, এবং পিছন দিকে চলছে রেজিস্ট্রেশন। যেহেতু মা নিউরো দেখাবেন তাই নিউরো রেজিস্ট্রেশন চলছে। একবার জাস্ট হসপিটালটা, এভরিথিং ইজ নিট অ্যান্ড ক্লিন। তো যেমন বললাম ওরকম কালকে নিভ্যান্স থেকে আসার পরে আর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, শরীরগুলি সব খারাপ ছিল। আজকে বেরোনোর সময় তো যেন হালকা করে কথা বলে এসেছি। এখন যেহেতু রেজিস্ট্রেশন আমার হাজব্যান্ড করছে, আমরা এখানে রোজিন রাজি বসে আছি, তো এখান থেকে একটা ভিডিও করি জাস্ট ব্যাকগ্রাউন্ড। এখন ডক্টর কি বলে, কত তাড়াতাড়ি রিপোর্ট হয়, এগুলো দেখার আছে, এগুলো দেখি তারপর আজকে আমার রাস্তায় মণিপাল যাওয়ার জন্য আজকে আমার আছে পালমোলজিস্ট দেখানো, মায়ের আছে ইএনটি দেখানো। আজকে কালকে রিপোর্ট মোটামুটি ভালোই ছিল, কারোর কোনো খারাপ কিছু বেরোয়নি। আজকে হোপফুলি ঠাকুরের কাছে কৃপা করে সব কিছু ভালো থাকুক। দেখি হসপিটালে যাই, ডাক্তাররা কি বলে। এখন অটোতে যাচ্ছি মণিপালের উপরে। এটা মণিপাল হসপিটাল। মোটামুটি আমাদের ডাক্তার দেখানো শেষ, ক্যান্টিনে খাওয়া দাওয়া হলো। এই যে মানুষটা, এই যে আরেকজন, সব এই যে দুটো পেশেন্ট, একটা বলো 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 বলো। হ্যাঁ ঠিক আছে। কোন পেশেন্টটা ভালো, কোন পেশেন্টটা ভালো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, কোনো পেশেন্টই ভালো না, ইয়ার কি মেরো না। কি বললা? সব মরা, লজ্জা লাগে না? লজ্জা নামক বস্তু দেয়নি। লজ্জা তুমি করো। তো লাংসে ডাক্তার দেখানো হয়ে গেছে, সব ভালো যেগুলো দেখানো ছিল। এখন লাংস ইনহেল হতে এখন সময় লাগবে। আর যে ডক্টর দেখানো হয়েছিল সেই ডক্টর ঠিকঠাকই ডায়াগনোসিস করেছেন এবং তার মেডিসিন ঠিকঠাক আছে। তো মেডিসিন নতুন করে আর চেঞ্জ হয়নি, দু একটা মেডিসিন অ্যাড হয়েছে। তো যেগুলো চলছে সেগুলো চলবেই, শারীরিক প্রবলেম যেগুলো আছে সেগুলো চলবে, বাট খারাপ কিছু এখন হয়ে নেই, এটাই হলো কথা। তো এটাই শুনতে এসেছিলাম, এটা শোনা হয়ে গেছে। এবার দেখি কোথাও বাজার টাজার যাবো, কাল থেকে তো ঘোরার প্ল্যান আছে। এখন চলবো, যদি মলে ঢুকি তখন আবার